নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরটা সবার ভালো কাটুক ও সুস্থ কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আজ আমি বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতোই চিলি চিকেন। ফার্স্টে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তারপরে গোটা দুটো ক্যাপসিকাম, পেঁয়াজ আর আদা কুচি, রসুন কুচি আর আলাদাভাবে আদা রসুনকে গ্রেট করে রেখেছি। 1.5 কাপ মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, আর ওই আদা রসুন যে গ্রেট করা ছিল সেটা নিয়েছি, গোটা একটা ডিম, আর গরম মশলা, ময়দা আর একটু ভিনিগার। এটাকে দিয়ে আমি একটু মিক্সড করে রেখে দেব। তারপরেই কড়াতে তেল গরম করতে দিয়ে তেলটা গরম হয়ে গেলে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরেই আমি খুব হালকাভাবেই ভাজবো, যেহেতু আমি এটা পকোড়া খাবো না, আমি এটা চিলি চিকেন করবো, তাই জন্য খুব হালকাভাবেই আমি এটাকে ভাজবো। ভেজে আমি এটাকে তুলে নেব। সমস্ত পকোড়াগুলোকে এইভাবেই আমি ভাজবো। ওই কড়াতেই আমি আদা কুচি আর রসুন কুচিটা আমি দিয়ে দেবো। একটু ব্রাউন কালার হয়ে গেলে পরেই আমি ক্যাপসিকামটাকে দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু হালকা ভেজেই আমি কুচোনো পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য নুন দেব পেঁয়াজটাকে নরম করার জন্যে। ততক্ষণে আমি 2 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস, 2 চামচ সয়া সস, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। ঠিক এরকম একটা কালার আসবে, তারপরেই আমি ওটা দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে করে পকোড়াটাকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে পরেই আমি কর্নফ্লাওয়ারের যে জলটা ছিল সেটা আমি দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা আমি গরম জলেই গুলেছি, তোমরাও চেষ্টা করবে গরম জলেই গোলার, নয়তো ওটা দানা দানা পেকে যাবে। তারপরেই আমি চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, আর একটু তোমরা পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবে, তোমরা তোমাদের স্বাদ মতো। নামানোর আগে একটু ভিনিগার। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।